রঙে ঘ্রাণে স্বাদে ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। মোবাইলে কি দেখো? বিশাল সারপ্রাইজ কিন্তু তুমি দিয়া বলাইছো। হ্যাঁ, এই যে তোমার এই দেখতেছিলাম। আচ্ছা, তোমার না বাপের বাড়ি আরো থাউনের কথা গেলে তাই তো চাও না, এত জলদি আই বলছো কি? হ্যাঁ, সারপ্রাইজ দেওয়ার লেগে? আরে আমি আগে আসাটা আর কি সারপ্রাইজ, এতে আরো বড় একটা সারপ্রাইজ আছে। কি কও? আব্বারে কইতেছিলাম কি, আমি আর আমার জামাই তো বিয়ার পরে হানিমুনে যাই নাই, খুব শখ কক্সবাজার যাওয়ার। আমি তো বুঝি নাই আব্বা রাজি হইব। ওমা, আব্বা দি রাজি হয়ে গেছে, আমার হাতে 50,000 টাকা গুচ্ছা দিছে, কইছে যা জামাইরে নিয়ে হানিমুন কইরা আইগা। চাপা মারানোর জায়গা না, বাপে 50,000 দিছে হানিমুনের লিগা। হাসা 1 হাসা 2 হাসা 3 হাসা। আরে খাইছে হাসা। আম্মা, আম্মা, মহসিন কই? সবাই কই? আহে রাখলি কি রে বাজার ডাকতেছিস কেন? সবাই ডাক দিছি দাঁত বেরাস করানোর লিগা। দাঁত বেরাস করে একটা বেটকি দাও সবাই, গোসল করে ফেলাও, রেডিও কাপড় চোপড় গুছাও। বুঝলাম না, হ্যাঁ করে দাঁত ব্রাশ করে গোসল করে কাপড় চোপড় গুছাইতে কাউকে? আরে তুমি কি কইলা? আব্বাই 50,000 টাকা দিছে না হানিমুনের, সবাই লয়ে যাবো না? আরে কি কইতাছো তুমি? হানিমুনে যায় জামাই আর বউ, পুরো পরিবার নিয়ে কেউ হানিমুনে যায়? কেউ যায় না, কিন্তু ইয়াসিন যাইবো, ইয়াসিনের পরিবার যাইবো। আমার মায়ের বয়স হয়ে গেছে 60, এখন পর্যন্ত সমুদ্রটা দেখে নাই। হ্যাঁ, আমার ভাই বিয়া করছে, ওই যে দেখো আপানি মনে করছো দীর্ঘ 60, সমুদ্র দেখে নাই কোনোদিন। তোর দেখতে ইচ্ছে করে না? ওই যাইবো না বউলিয়া, ওর হানিমুন করতে না তো করে নাই। আমার বইনের স্বামী বেকার, তুমি ভালো করে জানো। ওই যাই চারবো। হ্যাঁ, তো এই সুযোগে কাম হয়ে গেল না, এক টিকেটে 3টা হানিমুন। আরে বাবা, আমার আব্বা আমাকে যাওয়ার জন্য হানিমুন টাকা দিছে, এখানে সবাই নিয়ে যাইতে পারবো না, হানিমুনে যাবো খালি তুমি আর আমি। দেখো মা পাগলে কয় কি? বোমা তোমাকে লগে আমারে নিয়ে চলো, আমি বয়স্ক মানুষ, মনে করি আমি কোন রকম ঝামেলা করবো না, আমি শুধু সাগরের পাড়ে বইয়া ঢেউ দেখবো। হ, তুমি একলাই ঢেউ দেখবা, আর কারো তো ঢেউ দেখার ইচ্ছা হয় না। আমগো জীবনে কি ঢেউ আছে? ভাবি, আমগো লাগে আলাদা কোনো রুম লাগবে না। তোমরা দুইজন যে রুমে থাকবা, সেই রুমে আমরা দুইজন ফ্লোরিং করে শুয়ে পড়বো, বুঝছো না? ভাবি, তোমার হাতে ধরে পায়ে ধরে আমগো দুইজনের একটু ঢেউতে হবে। হ ভাবি, আমগরে তোমাকে লগে লয়ে চলো, আমি তোমার একদম মন থেকে দোয়া করবো। ভাবি, আমি আর আমার জামাই লাগলে তোমার 500 1000 টাকা চান্দা দিব, তাও আমাকে তোমাকে লগে নিয়ে চলো। এই ফকিন্নি, 1000 টাকা চান্দা দেখি কক্সবাজার যাওয়া যায়? লাগলে তোমরা চান্দা তুললা আলদা যাও, আমি আর আমার জামাই আলদা হানিমুনে যাবো, আমগুলো লগে তুমি নিমু না। অসম্ভব, এটা তো জীবনে হইব না। হ্যাঁ, ইয়াসিন আছে তার পরিবার লইয়া, আমি তোমার লগে গেলাম কক্সবাজার, হ্যাঁ, সি বিচে আটতাছি, ভাল লাগবো না তো? সি বিচে আটতাছি আর আমার মনের মধ্যে বাসতাছে যে আমার মা আইতে পারে নাই, সমুদ্র দেখে নাই কোনোদিন, আমার ভাই আইতে পারে নাই, আমার ভাইয়ের বউ হইতে পারে নাই, আমার বই নিতে পারে নাই। এই যে এতগুলা দীর্ঘ নিঃশ্বাস, হ্যাঁ, ওনি তো হার্ট ফেল করবো আমি। আমি যদি সমুদ্রের পাড়ে যাই তাহলে পুরো পরিবার লইয়াই যাবো, পরিবার ছাড়া আমি খালের পাড়েও যাবো। তুমি একটা কাজ করো, পুরা পরিবারের সবাইরে নিয়ে হানিমুনে যাও, আমি যাবো না। নাও ধরো, টাকা ধরো। ভাইজান, তাহলে হানিমুনে যাইতেছি আমরা। হানিমুন নানান ভাবে হয় বেটা, হ্যাঁ, খালি কক্সবাজার গেলে হানিমুন হয় না, নানান ভাবে হইতে পারে। দেহি মানেনি। আল্লাহ গো, কত বড় মাছ নিয়ে আইছো তুমি ভাইজান। পুরা কপাল আমার, বেকার একটা বেটার লগে বিয়া বইছি, কতদিন হইছে এমন বড় একটা মাছ খাই না। ইস, এই মাছের মাথার লেজটা যদি আমি খাইতে পারতাম। ও আশা,
ভাইজান হাতে এত বড় মাছ দেখে আমার মন চাইতেছে মাছের কোলের টুকরাটা খাইতে। তা ভাইজান একলা খাইেন না কিন্তু আমগরে একটু দিয়ে খাইয়ে। একলা খাওয়ানোর উপায় আছে, আসলে আমার খাওয়ানোর উপায় নাই। ওই পছন্দ করছে মাছ আর লেজ, তুমি পছন্দ করছো টুকরা, আর উপায় আছে ধরো। এখন এটার কলজা ফ্যাপসা যা কিছু আছে সব খাইয়ে ভালো, তোমরা অসুবিধা নেই। ভাইজান তুমি কি করতেছো? তুমি এত শখ করে বাজার থেকে মাছটা কিনে নিয়ে আইছো, আমরা নিয়ে গেলে তুমি কি দিয়ে খাইবে? ওই স্যার ডং করানো লাগবো না, আমার বই না খেলে আমার খাওয়া নইব। যাও লয়ে যাও। তা খালি মাছ খাইলে কি ভালো লাগবো? একটু তরকারি দিয়ে ঝোল ঝোল খাইলে মনে হয় বেশি ভালো লাগতো। হ্যাঁ তাই করো, তরকারি দিয়ে নেন যাও। তরকারি তো নাই ভাইজান। অবস্থা দেখছো বাজারও। তোর ভাবি আছে, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড়। এই এই কি হইলো এটা? তোমার বইনরে এত বড় মাছটা দিয়ে দিলা কেন? মাছ হ্যাঁ পচে আছে। পচে গেছে? হ্যাঁ এই বাজারে বেড়া ঠগাইছে। আচ্ছা মাছ নাইলে পচছে বুঝলাম, তরকারি সব দিলা কি করতে? তরকারি তো আমি দিয়ে দিছি, পচে গেছে। তরকারিও পচে গেছে? হ্যাঁ। মিথ্যা কথা করার জায়গা পাও না না? তোমারে আমি হারে হারে চিনি। বইনে মনে খাইতে চাইছে সোসার মতো, যে ভাই আমার একটু মাছটা খাইতে দাও, লাগে সব কিছু দিয়ে দিছে করে। এই হলো আমার বউ, যে আমার ঠিকঠাক মতন চিনে। হ্যাঁ দিয়ে দিছি। এত মধুর কথা করার কোনো দরকার নাই। এখন তুমি আমারে কও যে বইন রে আর বইন জামাইরে যে সবকিছু দিয়া দিলা, খাইবা কি? কি খাইবা? আমরা কি খামু? তোমার হাতে ডাইল আর আলু ভর্তা, যেটা আমার কাছে অমৃতের মতন লাগে। আমার হাতে ডাইল আর আলু ভর্তা তোমার কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে না। আমার মাছ বাতি লাগবো। এখন যাও, তুমি আবার বাজারে যাইবা, আবার মাছ তরকারি কিনে নিয়ে আসবা, তারপর রান্ধুম আমি। এই মুহূর্তে তো টাকা নাই আমার কাছে। ভাইজান, হ্যাঁ কি হিসেবে? তোমার কাছে কি 500 টাকা বলবো? কে টাকা লাগবো কি লিগা? ওই বন্ধু বান্ধব সহ একটু ঘুরতে যাবো, লাগবো। না আমার কাছে 500 টাকা হইব না, 1000 টাকা হইব। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। যা। আমার কাছে অন করতে হাসাই আর কোনো টাকা নাই। আজকে যদি তোমার মাথা আমি না ভাঙছি, আমার নাম ফাতেমা না। কেমনে তো? ভাই বোন রে সবকিছু বিলাই দিছো না? আজকে আমি কিছু রান্ধবো না, কিছু খাবো না। কি আনছো? উত্তর মাহফিলে গেছিলাম, আখেরি মোনাজাত শেষে সবাই বিরিয়ানি দিছে। যে ঘেরান এটার তো ওরা মনে হলো 1 লাখ খাওয়ানটা ঠিক হইব না। তোমার দিতেও রাগ করে তো খাও নাই সারাদিন, জানি তো, লেগে লইছি। আমার এত ভালোবাসো? ভালোবাসি রে, কি পরিমাণ ভালোবাসি এটা খালি বুঝলাম না, এটাই আমার দুঃখ। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানির প্যাকেটটা খোলাম না, খুব খিদা লাগছে, খামো। আরে পাগল হয়েছে নাকি? আমরা একলগে খাবো না? হ্যাঁ একলাগে তো খামো, দাও। আরে না, আরে দুধ করে। ও মা, নাজমা, এই মহসিন, আবার ডাকতেছো কিসের জন্য? তো কইলাম না যে আমরা একলগে খাবো। এই তোর দে। আমরা একলাগে খাবো মানে কি? পুরা পরিবার বুঝাইছো? হ্যাঁ। আমি তো ভাবছি তুমি আমার আর তোমার কথা কইছো। ঠিক, এটা কোনো কথা হইলো? আমরা মানে কি পুরা পরিবার সবাই মিলে বিরিয়ানিটা উপভোগ করে খাবো। না না, এই এক প্যাকেট বিরিয়ানি সবাই এত ভাগাভাগি করার দরকার নেই, আমরা দুইজন খেয়া করে আইতে করার দরকার নেই, দাও। এটা তুমি রাগ করছ নাকি? ফুল ফ্যামিলি সবাই মিলে খাইতে হইব, টেলিশন বরকত কই? এই যে দেখো আহে। কিলো ভাইজান, আরে বিরিয়ানি খাবো, আয়। কিলো ভাইজান, 500 টাকা। আরে মাহফিল থেকে বিরিয়ানি আনছি, সবাই মিলে খাবো। ওকে, তো খুব ভালো কাজ করছো। আর ধরার দরকার নাই, দৌড় দে, প্লেট আন, পাটি বিছা। হ্যাঁ এনে বসে খাবো না তো, পাটি বিছাবো, নিচে বইয়া খাবো। কোথায় কষ্ট করে উঠলা? এই যে দেখা হতে দেরি করে, ওই যে কোনায় পাটি, এই যে কোনায় পাটি, পাটি ডালো, বিছা এনে বিছা বিছা। আরে কতদিন ধরে মাহফিলের বিরিয়ানি খুলে। হ্যাঁ মাহফিল নামো, প্লেট, বাহ, প্লেট। এই, মা ভাইজান, আসো, ভাই বসেন। আসো বসো। হাত ধোয়া আছে আমার। হ্যাঁ ভাবি আপনি। আমার পাও দেওয়া আছে।
মা আহ একটু বাইরে আহ কষ্ট করে। কি ব্যাপার ভাইজান, তোমার হাতে এতগুলো শপিং ব্যাগ, মার্কেট করছো নাকি? বেতন পাইলাম এর লিগে একটু মার্কেটে ঢুকলাম। ভাইজান তুমি কি খালি তোমার লাগে আর ভাবির লাগে শপিং করছো? আমগো লাগে কিছু আনো নাই? চটকানা দিয়ে গালের দাঁত ফালাই দেবো তোমার। এইরকম ঘটনা আগে কোনোদিন ঘটছে? সবার লেগে আনছি। মা তোমার শাড়ি ধরো, দেখো। ওরে আল্লাহ, কি সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি আমার জন্য আনছিস, আমার খুব পছন্দ হয়েছে বাবা। খালি পছন্দ হয়েছে কইলে হইব না, আমার তো পছন্দ হইতে হইব। তুমি শাড়িটা এখন কিনবা, কিনতে আমার সামনে আইবে, আমি দেখবো যে তোমার কেমন লাগতেছে। দেখছো আমার পাগল পোলা কি কইয়া উনি পড়তে হইব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পড়তেছি, পরে আসতেছি। আচ্ছা হ্যাঁ ভাইজান, এই তোর 3 পিস সুন্দর হয়েছে ভাইজান। আর এই যে শার্ট তোর বাদামিয়ার। বাদাম না কেডা ভাইজান? বাদামিয়ার লগে সংসার করো আর বাদাম মেকাটা জানো না? গেছে মুখ কালা হইয়া, গিয়া বাদামিয়ার ওটা দে, খুশি হইব। নজমা এই তোমার লেগে আনছি ভাই, ধরো। আর টি শার্ট তোর। অনেক সুন্দর হয়েছে ভাইজান। এত সুন্দর টি শার্ট, ভাইজান তোমার অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা কই ভাইজান, তোমার মতো বড় ভাই যদি বাংলার প্রতিটা ঘরে থাকে, কোনো পরিবারের ছোট ভাইয়ের কোনো কষ্ট করা লাগবে না। খালি বাংলা লইয়া চিন্তা করো, পুরো দুনিয়ার হইব কি, সব জায়গায় আমার মতন বাইরে দরকার। একদম ঠিক হয়েছে ভাই। এই চলো 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 একটু চেক করে দিই। হ্যাঁ কি বাড়ির সবার লেগা অনেক উপহার আনলা, বউর লেগা কিছু আনো নাই? এটা একটা কথা কইলা তুমি? তোমার লেগে আনছি সবচেয়ে দামি উপহার। দামি উপহার কি আনছো? পুষ্প, হ্যাঁ, ফুল। এই, এটা দামি উপহার? হ্যাঁ। আরে পাগল, ফুলের থেকে দামি উপহার আছে? হ্যাঁ, ফুল দিয়া প্রথম প্রেম নিবেদন হয়, ফুলের মালা দিয়া বরণ করা হয়, ফুল দিয়া বাসন করা হয়। তাহলে বুঝো, ফুলের চেয়ে দামি জিনিস পৃথিবীতে হইতে পারে না। চাপাবাজি একটু কম করো। তোমার কি মনে হয় আমি বুঝি না কোনো কিছু? ভাই বোন মা ভাবি সবার লেগা জিনিসপাতি কিনতে কিনতে টাকা ফুরায় গেছে। শাড়ি আনছো, সালোয়ার কামিজ আনছো, শার্ট প্যান্ট সবই আনছো, বউয়ের লেগা তো তোমার আর টাকা নাই, এর লেগা কিছু আনতে পারো না। একটা ফুল 10 টাকা লইয়া পড়ছে। বউয়ের জন্য তো কোনো দরদ নাই, দরদ খালি পরিবারের সবাইরে লইয়া। একটা কথা আমি আজকে কইয়া দিই, একটা বিপদে পড়বে না তুমি, তখন দেখো এরা কই থাকে, কেউ তোমার পাশে থাকবো না। পরিবারের ভিতরে কিন্তু তুমিও, তার মানে তুমিই পয়লা থাকবা না। পরিবার সবাই আমার পাশে থাকবো। আমি পরিবারটা চিনি, পরিবারটা বুঝি। আমার কাছে পরিবার সবার আগে। বুঝি নিবা না? হ্যালো আব্বা। কি রে মা ফাতেমা, তোর খবর কি? কেমন আছোস? অনেকদিন তো তোর কোনো খোঁজ খবর পাই না। আব্বা আমি অশান্তির মধ্যে আছি, নরকের মধ্যে আছি, জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। তুমি কি আর কোনো পোলা পাইলা না আমার বিয়ে দেওয়ার লেগা? এরকম একটা লোকের সাথে কেন আমার বিয়ে দিতে গেলা? হায় হায়, কি কস? কেন, কি হইছে? জামাই বাবাজি করছে নাকি? কি করে নাই আব্বা, সে তো আমারে ভালোবাসে না, সে তো ভালোবাসে তার পরিবার রে। সে আমারে কোনো উপহার দেয় না, উপহার দেয় তার পরিবারের লোকজনকে। খাইতে গেলে পরিবারের লোকজন নিয়ে খায়, আমার সাথে তো ঠিকঠাক ঘুমায়ও না, প্রায় তার ছোট ভাইয়ের সাথে ঘুমাইতে চলে যায়, সারা রাত ভরে এরা গল্প করে। আব্বা এই লোক তো আমার সময় দেয় না, তার কাছে সবচেয়ে বড় হইলো তার পরিবার। এমন একটা পরিবার ভক্ত মানুষের সাথে আমি কেমনে সংসার করুম আব্বা? আমি এনে থাকতে পারবো না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। এই খবরদার, এই সব কথা বলবি না তো। তোর কি বিয়া দিছি শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসার জন্যই? সব দোষ তো তোর। তোরে আমি যেটা করতে কই সেটা তুই করস না, আমার কথা মতো একটা কাজ করছস তুই। শোন, এখনো সময় আছে, আমার কথা মতো তুই কাজ কর, দেখবি তোর জামাই তোর ভক্ত হয়ে যাব। তখন পরিবারের লোকজন রে না,
তোরে ভালোবাসবো, তোর কাছে থাকবো, তোর সাথে খাইবো, তোর সাথে ঘুমাইবো। আব্বা আমি তো এটাই চাই। আমার খালি আমার কি করতে হইব? খুবই সোজা রে মা, একটা বাচ্চা নিয়ে আনি। বাচ্চা? বাচ্চা নিলে কি হইব? বাচ্চা নিলে দেখবি জামাই বাবাজির বাচ্চার প্রতি মায়া বাড়বো, আদর বাড়বো, মমতা বাড়বো, সে খালি বাচ্চার কাছে থাকতে চাইবো, পরিবারের কথা বলে দিব। তোরে আর আমার নানা বাইরে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবো দেখবি। আব্বা তুমি তো একদম ঠিক কথা বলছো, এটা তো আমার মাথায় আসে নাই। ঠিক আছে, তুমি যা যা বলতেছো আমি তাই করতেছি। শোনো না, আমার একটু জরুরি কথা আছে। তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলো, কান খোলা আছে। আমি না মা হতে চাই। আমার যেখানে কি আছে হয়ে যাও। এই কি কইতেছি বুঝতেছো তুমি? এটা রাখো, দিয়ে রাখো। আমি বলছি আমি মা হতে চাই, বুঝো নাই? মানে আমার একটা সন্তান লাগবে যে তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। দাও না একটা সন্তান উপহার। কইলা দেও না একটা সন্তান উপহার, মানে দোকানে গিয়া 5 টাকা দিয়ে কিনে এনে দেবো সন্তান। লাগো না, আমার তো সন্তান আছে। ভালো লাগো? কি কইলা তুমি? এটা তোমার সন্তান আছে মানে? কে তোমার সন্তান? মায় আমার বাবা কয়, তোমার বৌমা কয়। হ্যাঁ, আরে আমি তো আম্মার কথা বলতেছি না, মানে আমাদের দুজনের নিজেদের সন্তান। দেখো আমার যে বান্ধবীরা আছে, ঈশা, তিশা, পাপড়ি, সবার 2টা 4টা 5টা করে বাচ্চা কাচ্চা। আমার তো এখনো একটা বাচ্চাও হইল না। চলো আমরা একটা বাচ্চা নিয়ে নিই। শোনো, বাচ্চা নেওয়া যাবে না। কেন? শোনো, এখন যদি আমরা বাচ্চা নেই তাহলে কি হইব? বাচ্চা হইব? বাচ্চা নিলে তো বাচ্চাই হইব, কিন্তু আমরা বলতেছি আমরা বাচ্চার মায়ায় পড়ে যাবো না। আমরা যদি বাচ্চায় মায়ায় পড়ে যাই তাহলে মার প্রতি আমাকে মায়াটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মার প্রতি আমাকে কোনো আদর ভালোবাসা মায়া কিচ্ছু থাকবো না। এই জন্য মা যতদিন বেঁচে আছে ততদিন দরকার নাই, পরে বাচ্চা নেব না। এটা তুমি কি কইলা? তোমার আম্মা যতদিন বাচ্চা দেবো ততদিন তুমি বাচ্চা নিবা না? তো কি কইতাছো তুমি? বাচ্চা নিলে মায়ের প্রতি ভালোবাসা তো কমবো না, উল্টা বড় বাড়বো। না না, পারবো না, এটা ফাও কথা আগের থেকে কই লাভ নাই। আমি বুঝতেছি না, বাচ্চা হইলে নিজেকে বাচ্চা, হ্যাঁ তখন কি হইলো? তুমি, আমি আর বাচ্চা, এইটা মিলা কিন্তু একটা আলাদা ভালোবাসার জগৎ হয়ে যাব। হ্যাঁ, তখন এটা কিন্তু একটু সেপারেট হয়ে গেল। হ্যাঁ, এখন ভালোবাসি কারে? পুরা পরিবারটারে ভালোবাসি, মা রে ভালোবাসি, ভাই বোন রে ভালোবাসি। হ্যাঁ, সবাই রে ভালোবাসি না? এরা সবাই আমার সন্তানের মতন, বুঝছো? ভালোবাসা ভাগ করতে পারবো না আমি এখন। এমন পরিবার ভক্ত মানুষ আমি আমার বাপের জন্মেও দেখি নাই। নিজের ভালোবাসা ভাগ হয়ে যাবে দেখা তুমি একটা সন্তান নিবা না? দেখো আমি তোমারে সাফ সাফ কয়ে দিই, আমি আর কিছু জানি না। আমি সন্তান চাই। তুমি যদি রাজি না হও তা কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। আরে আমি কইছি যে আমি সন্তান নেবো না। আমি খালি কইছি মায়ের বাচ্চা থাকতে সন্তান নিবো না, পরে আমরা ডেইলি সন্তান নেবো, অসুবিধা নাই, সন্তান নিতেই থাকবো। ঠিক আছে, তোমার কাছে যেহেতু নিজের বউ সন্তানের থেকে পরিবার বেশি বড় হয়ে গেছে, তুমি পরিবার নিয়ে থাকো, আমি কালকে বাপের বাড়ি চলে যাবো। আর তোমার একটা কথা আমি কয়ে দিই, এই যে বেশি পরিবার ভক্ত মানুষের পরিণতি ভালো হয় না, কিন্তু কয়ে দিলাম আমি। এই জীবনে পারলাম না কোনো একটা কথা ঠিকঠাক মতন বুঝাইতে, বুঝেই না এমনি সংসার হয়। সন্তান খালি 120 সন্তান এখানে। বাবাজি, আমার মেয়ে তো তোমার উপরে খুব রাগ করছে। সে তো তোমার বাড়িতে আর যাইতে চায় না। তুমি যেহেতু তারে নিতে আসছো, ঠিক আছে, আমি তারে বুঝাই শোনায় পাঠানোর ব্যবস্থা করতেছি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত আছে? আমার বউ আমার বাড়িতে যাইব, সেই ব্যাপারে আমার শর্ত আছে। বলেন আপনি কি শর্ত? তোমার বিদেশে যাইতে হবে। কেন আব্বা? কারণ তুমি দেশে থাইকা তোমার মা, ভাই বোন, পরিবার নিয়ে যেভাবে ব্যস্ত থাকো,
এরকম ব্যস্ত থাকতে তোমার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। ছোটবেলা থেকে মা বাবা ভাই বোনের সাথে বড় হইছো, তাদের সাথে একসাথে থাকছো, সেজন্য মায়া বেশি হইছে, মানলাম। কিন্তু জীবনে সফল হইতে হইলে তোমাকে এই ধরনের বেশি মায়ার শিকড় বাকড় কাটাইতে হবে বাবা। চিন্তা করে দেখো, বিদেশে গেলে তোমার ইনকামও বেশি হবে, আর ধীরে ধীরে তোমার পরিবারের প্রতি এই বেশি মায়াটা কেটে যাবে। সমস্যা নাই, বিদেশে যাইতে যা টাকা লাগে সব আমি দিব, এটা নিয়ে চিন্তার কিছু নেই। না আব্বা, আমি আপনার কথা বুঝছি, আমি বিদেশ যেতে পারবো না। কেন যেতে পারবে না? বিদেশ যেতে পারবো না কারণ আমার একটা পরিবার আছে, আমার পরিবারে আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের বউ আছে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, বোনের জামাই আছে, সবাই নিয়ে আমার পরিবার। তাগরে না দেখা এক মুহূর্তে আসলে আমি থাকতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলে তাগর দেওয়ানোর মতন কেউ নাই। হ্যাঁ, আমার রোজগার হয়তো এখন কম, কিন্তু তাতে খুব একটা অসুবিধার কিছু নাই। আমি মোটামুটি সচ্ছলই আছি সবাই নিয়ে। বিদেশ গেলে হয়তো আমার টাকা ইনকাম হইব, কিন্তু সবার কাছ থেকে আমি বিচ্যুত হয়ে যাব, আমার কলিজা শুকিয়ে যাব, আমি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব। আমার কাছে পরিবারটা সবাই লাগে। শোনেন, আপনার একটা কথা বলি, আমার স্বাস্থ্য ভাই সৌদি আরব গেছিল, বাপ মা আত্মীয় পরিজন সবাইকে ফালায়া, মা মরে গেছে, আসতে পারে নাই। ওখান থেকে ফোন দিয়া ভিডিও কলে আমার লোকে চিল্লে কানছে যে আমি মার একটু দেখতে পারলাম না, হ্যাঁ মার দাফন করতে পারলাম না। এইটা জীবন না, এই জীবন আমি চাই না। আমি পরিবার নিয়ে আছি আব্বা, এবং আমি শান্তিতে আছি। আমার কাছে পরিবারটা আগে, আমি এইভাবেই থাকতে চাই, সোজা কথা। দেখছো আব্বা, খালি পরিবার পরিবার পরিবার। তুমি যে এতক্ষণ ধরে বুঝাইলা তাতে তার কিচ্ছু আসে যায় নাই। আমি বউ, আমি কি চাই সেটা তার শোনার সময় নাই, তোমার কথা কোনো গুরুত্ব দেওয়ার সময় নাই তার। দেখো, আমি তোমার আজকে সাফ সাফ করে দিতেছি, তুমি যদি আমার কথা না শুনো, বিদেশে না যাও, পরিবার নিয়েই থাকো, তাহলে তুমি পরিবার নিয়েই থাকো। আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। দাও ডিভোর্স দাও, ডিভোর্স দাও, কিছু যায় আসে না। ষড়যন্ত্র করতেছো বাপের লগে না, আমার বিদেশে পাঠাইয়া পুরো পরিবারের লগে আমার একটা বিচ্ছেদ গড়াইতে চাইতেছো। বুঝি না আমি এগুলি? তা আমার পরিবার আমার পরিবার, আমার পরিবার আমার শরীরের অংশের মতন। ওই পরিবার আমি থাকতে পারবো না। তুমি যদি স্বেচ্ছায় ডিভোর্স দিতে চাও, তুমি আলাদা হইতে চাও, আলাদা হয়ে যাও, কিছু যায় আসে না। আবার আমি আমার পরিবারের লগেই থাকবো। ঠিক আছে, তুমি যখন তোমার পরিবারটা ছাড়তে পারবাই না, থাকো তোমার পরিবার নিয়ে। আমার মেয়ে তোমারে ডিভোর্স দিয়ে দিব, কয়দিনের মধ্যে ডিভোর্স লেটার পাই যাবা। আয় ফালান, আয় ফালা। এই যে ও ডাইন মেরা দিছি, দে টাকা দে, 500 টাকা দে। ভাই আমার কাছে এমন টেয়া নাই, আমি পরে দিব না। এই বেড়া, জুয়া খেলার মধ্যে কোনোদিন বাকি হয় নাকি? হ্যাঁ, টাকা দে। আরে ভাই কইলাম তো আমার কাছে টাকা নাই। ভাইজান গেছে শ্বশুর বাড়িতে ভাবিরে নিয়ে আসতে, ভাইজান আসলে তার কাছ থেকে টাকা নিয়ে আমি আপনাকে টাকা দিয়ে দিব না। এই খারাপ, টাকা না দিয়া এইখান থেকে এক পাও লড়তে পারবে না, একবারে বাইরে আড্ডি গুড্ডি ভেঙে হারাইলো। এই কি কইলেন আপনি? পা ভাঙবে না আমার বুড়ো মানুষ হয়েছে বলে আপনি যা ইচ্ছা তাই করে দেবেন? কত বড় সাহস আপনার! তুই আমার গায়ে হাত দিছ, জুয়া খেলার টাকা নিয়ে তুই আমার গায়ে হাত দিছ। এই লাঠি তো বাইরে ঠেঙ্গা বাইরে। এই খারাপ খারাপ খারাপ, এই যাস না যাস না, খারাপ। এই এই কি হইছে রে? এই আমার ভাই চাল বাইরে ফেলো। এই খবরদার, এই খবরদার,
খবরদার জামা ভাইজান কি হয়েছে? আরে ভাঙছে মনে হয়। কি হয়েছে? পা ভাঙে গেছে? হায় হায় আল্লাহ রে, খারাপ আল্লাহ গেছে সব। রঙে ঘ্রাণে স্বাদে ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমার চাকরিটা গেছে আমার। চাকরি গেল কেন? পা ভেঙে গেছে, ল্যাংরা মানুষ, খোরায় খোরায় আডি, আমার রাইখা গো লাভ কি? হায় 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 হায়, একটা চাকরি করতো, সে চাকরিটা করলে সংসারটা চলতো। এখন আমরা খাবো কি, সংসার চলবো কেমনি? আরে এত চিন্তা করো না তোমা, ঘরে একেবারে কিছু নাই তা তো না। হ্যাঁ, 1-2 মাস তো চলতে পারবো। তার বাবু মহসিন আছে না, এতদিনে একটা কাজ জোগাড় করে ফেলাইবো, ওই কামাই করবো, ওর কামাইতে এখন সংসার চলবো, অসুবিধা কি? আমি পারবো না। থাপড়ায় কিন্তু দা থালাই তুমি মহসিন, কি করলি তুই? হ্যাঁ, পারতাম না, পারবি না গেলে তুই? অহনই তো পারানোর সময়, এখন পারতে হইব তোর, নাইলে সংসারটা চলবো কেমনে? কম বয়স হয়েছে, বিয়ে করে ফেলাইছ, কয়েকদিন পরে সন্তান না দিব, পারতাম না, পারতে হইব তোর। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোমার মতো একটা ল্যাংরা মানুষের আমি বাড়ির মধ্যে বসায় বসায় খাওয়াবো? কান খুলে শুনে রাখো, আমি সাপ সাপ করে দিতেছি, আমি কামাই রোজগার করে তোমার খাওয়াইতে পারুম না। তুই আমার ল্যাংরা করলি, তুই খাওয়াই পারবি না? খাওয়া পারবো না। আব্বা যখন মরে যায় তুই তখন ছোট, কেমনে বড় হইছস? ওই কেডা খাওয়াইছে, কেডা কামাই করে খাওয়াইছে রে? আমি কামাই করে খাওয়াই নাই, তাহলে তুই আজকে কেমনে কস এই কথা? তাও তো আমি একটা অসুবিধায় পড়ছি, তুই কেমনে কলি যে তুই খাইতে পারবি না? আমি খাওয়াইতে পারুম না। তুমি বড় ভাইয়া ছিলা, তুমি দায়িত্ব পালন করছো। আমারে খাওয়ানো দরকার ছিল, পড়ানো দরকার ছিল, তুমি খাওয়াইছো, পড়াইছো, বড় করছো, বিয়ে শাদী করাইছো। কিন্তু আমি ছোট ভাই হিসাবে আমি এই দায়িত্ব পালন করতে পারুম না। আমি কামাই করে কাউরে খাওয়াইতে পারুম না। শোনেন ভাইজান, আপনার ছোট ভাই তো এমনিই বেকার, সে আপনারা কেমনে কামাই করে খাওয়াইবো? আমি একটা কথা কই, আপনার এই বাড়িতে থাকার দরকার নাই, আপনি শ্বশুর বাড়ি চলে যান, মানে ভাবির কাছে চলে যান। আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু, তোমরা সবাই আমার, আর সে সবকিছু ফালাই আমি আমার শ্বশুর বাড়ি চলে দেবো? এটা তুমি না মা, তুমি কইলা? আপনি ল্যাংড়া মানুষ, আপনার ধৈর্য পুকুরে গোসল করাইতে হয়, আপনারা বিছানায় তুলে দিতে হয়, আপনারা ওষুধ খাওয়াইতে হয়, রান্না বান্না করে খাওয়াইতে হয়, পায়ে মলম লাগাই দিতে হয়, 2 দিন পর পর আপনারা নিয়ে ডাক্তারের কাছে যাইতে হয়। আমি আর এসব দায়িত্ব নিতে পারবো না ভাইজান, অনেক করছি। আপনারা এত সেবা যত্ন কে করবো? আমার পক্ষে আপনারা সেবা যত্ন করা সম্ভব না। আমার বউ তো ঠিকই বলছে, তুমি হইলা গিয়া আমার বউয়ের ভাসুর। আমার বউ কেন তোমার সেবা যত্ন করবো, এইটা আমারে বুঝায় খাও। যাও যাও, তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। তরে বাসায় থেকে আমার ঠ্যাংটা ভাঙছে রে, তরে বাসায় থেকে আমার ঠ্যাংটা তো ভাঙছে, আর তুই কি করছিস এই কথা? আমারে বাঁচাইতে যায় তোমার ঠ্যাং ভাঙতে কইছে কি? আমার লাগে গেছো কেন মারামারি করতে? আমি কইছি? হ্যাঁ, আরে আমরা বন্ধুরা বন্ধুরা তাস খেলছি, জুয়া খেলছি, যাই করছি, আমরা বন্ধুরা বন্ধুরা তামাশা করতাম, মজা করতাম। তোমার যাইতে কইছে কে? তুমি নিজের দোষে পা ভাঙছো, এখন আমার দোষ দিতেছো। আমা কি করে রে, তুমি কিছু কইবা না? আমি কি করবো ক? আমার বয়স হয়েছে না, মানে তুই যদি এই বাড়িতে থাকিস, তোর যত্নার্থী করতে হইব, আমার কামাই করে খাওয়াইতে হইব, এটা কি আমার পক্ষে সম্ভব ক? আমার বোঝা শেষ, আমি বুঝা লাইছি।
আমি আর বোঝা হয়ে গেছি বউর কাছে। গেলাম আমি। অনেক আগে বোঝানো উচিত ছিল আমার। আশা, আশা, ভাইজান তুমি হঠাৎ আমগো বাড়িতে? না ওই হাবিবে ব্যবসা করানোর লেগে 20,000 টাকা নিছিল না আমার কাছ থেকে, তো অনেক দিন হয়ে গেছে, টাকারই তোর ফেরত দেয় নাই। এমনকি দিতার ভিতরে আমার তো বেশি দরকার হয়। ভাইজান এটা আপনি কি কইলেন? আপনার বোনের আমি যখন বিয়ে করছি তখন কি কোনো যৌতুক নিছি? যৌতুক তো দূরের কথা, একটা স্বর্ণের গয়না, একটা ফার্নিচার কিছুই তো নেই নাই। আর আপনারাও নিজে থেকে আমারে কিছু দেন নাই। আর এখন সামান্য 20,000 টাকা ধার দিয়ে ওইটা আবার চাইতেছেন? এত বড় ছোট লোক আপনি? ঠিক আছে, আপনার 20,000 টাকা আজকে আমি আপনার দিয়ে দিতেছি, আর লগে আপনার বোনের আপনি লয়ে যান। না না, এসব তুমি কি কইতাছো? আমি এই সংসার ছাইরা কোথাও যাবো না। আর ভাইজান, তুমি কি আমার ভাই নাকি তুমি আমার শত্রু? তুমি ছোট বোনের সংসার ভাঙার লিগে আয়া পড়ছো? তুমি বড় ভাই হইয়া ছোট বোন জামাইরে মাত্র 20,000 টাকা ধার দিছো, আর এই ধারের টাকা চাইতে তুমি আইছো? তোমার একটু লজ্জা করলো না? শোনো ভাইজান, আমার জামাই তোমারে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি এখন আমাকে বাড়ি থেকে চলে যাও। আচ্ছা, না ওই আমার তো ডাক্তারে যে ওষুধ লিখে দিছে ওষুধটি শেষ, ওষুধ কিনন লাগবো। ডাক্তার আবার যাইতে কইছে, টাকার অভাবে ডাক্তারের কাছে যাইতেছে না, এই লোকের টাকাটি চাইছি আমি। জায়গা লাগবো না তাহলে টাকা। আর একটা কথা, আমি কি তোকে বাড়িতে কটা দিন থাকতাম? ভাইজান, তুমি এটা কি কথা কইলা? তুমি জানো না আমার জামাই বেকার, কোনো কাম কাজ করে না। ও তো আমারই ঠিক মতো খাওয়ান দিতে পারে না। আর তুমি যদি আমাকে বাড়িতে থাকো, তোমারে কি খাওয়াইবো কও? তার থেকে ভালো তুমি আইসো, একবেলা খায়া যাও, কিন্তু থাকতে পারবা না। তুমি এখানে আসো, এই খবর পাই আমি আসছি।
কি হয়েছে কত? আমি অচল হয়ে গেছি, পা ভেঙে গেছে আমার। পা ভাঙলো কেমনে? মহসিন জুয়া খেলতেছিল, জুয়ার টাকা লইয়া মনে হয় ঝামেলা লাগছে, মারামারি হইতেছিল মহসিনের লাগে। ব্যক্তি মিল্লা ওরা মাটিতে ফেলায় মারতাছিল। এটা তো আমার সহ্য করতে পারার কথা না, তুমি তো জানোই। তো ওই সময় একজন একটা বাড়ি দেয় আমার এই ঠ্যাংটার মধ্যে, তখন আড্ডি ভেঙে গেছে। তারপরে ডাক্তার, চিকিৎসা, অফিসে যাইতারি না, চাকরিটাও গেছে গা। আর যখন আমার চাকরিটা গেছে তখনই আমি দেখলাম আসল দুনিয়া। যখন আমি মারে কইলাম আমার চাকরি নাই, তখন মনে হইলো কি কেরা জানি জাদু দিয়া করছে, চেহারা চেঞ্জ করে ফেলাইছে। কাউরে আর আমার আপন মনে হইল না। আমি মারে কইলাম চিন্তা করো না, সংসারের হাল আমার মহসিন করবো। আর মহসিন কইলাম আমার খাইয়া দেয়া কাম নাই, ল্যাংরারে আমি রোজগার করে খাওয়াবো। এক প্রকার বাড়ির থেকে বাইর করে দিছে আমার। জাগো লেগে এত কিছু করলা, তারাই তোমার বাইর করে দিল। আচ্ছা, ভাই বোনের ব্যাপারটা নাইলে বুঝলাম, কিন্তু নিজের মা এরকম কাজ কেমনে করলো? আমি নিজেও সবসময় ভাবতাম আমার মা এই কাজটা করতে পারবো না, কিন্তু এই কাজটা কইরা আমার মায়ে প্রমাণ করে দিল সে আমার আপন মা না, সৎ মা। কি? আমার মা আমার সৎ মা। আমি যখন খুব ছোট তখন আমার মায় মরে গেছে, তারপরে আব্বা আবার বিয়া করছে। ওই ঘরে আশার মহসিনের জন্ম। তারও 7-8 বছর পরে আমার বাপ মরে গেছে। সারা তোমার আপন ভাই বোন না, আপন মা না, তাহলে তুমি এত কিছু কেন করতা? আমি আপন মনে করছি যাতে আমার মার কোনোদিন মনে না হয় যে আমি তার সৎ পোলা। আমার ভাইয়ের, আমার বোনের যাতে মনে না হয় আমি তাকে সৎ ভাই। এলে করা যা চাইছে তাই, যে কোনো ইচ্ছাই আমি পূরণ করছি। তুমি সতর্ক করছো আমারে, আমি তোমারে ভুল বুঝছি, আপন মনে করছি। নকল তো নকলই, আমার বাড়ির থেকে বাইর করে গেছে। আপনার কেউ নাই আমার এই জগতে। আছে, আমি আছি। আমি সারা জীবন তোমার পাশে আছি। চলো আমগো বাড়িতে চলো, তোমার সুস্থ হইতে হইব না? মা, আমগো আব্বাই তো ছোটবেলায় মরে গেছে, আর বড় ভাইজান তো বাড়ি ছেড়েই চলে গেছে। এখন এই বাড়ির সম্পত্তি যা কিছু আছে সব কিছুর মালিক কে? আমরা 2 ভাই বোন না? তুমি আজকার মধ্যে এই সমস্ত সম্পত্তি আমগো 2 ভাই বোনের মধ্যে ভাগ করে দিবা। হ্যাঁ মা,
আমি আমার জামাইরে নিয়ে আইছি এই বাড়ির সম্পত্তির ভাগ নিতে। আমার ভাগ আমারে বুঝাই দাও। কার সম্পত্তি ভাগ করবা তোমরা? এই সম্পত্তি আমার। কি কি সব সম্পত্তি আমার মানে? একদম উল্টাপাল্টা কথা কইবেন না, কইয়া দিলাম। চুপচাপ এখান থেকে যান, নইলে কিন্তু একটা ঠ্যাং তো ভাঙ্গা আছে, আর একটা ঠ্যাং আমি ভাঙ্গে ফেলামু। কি মনে করছো তুই? ভাইজান ল্যাংড়া আমি? হ্যাঁ, আমি ল্যাংড়া না, আমি ভালো হয়ে গেছি। আমার বাপে মরে যাওয়ার আগে সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, আমার নামে। আই ইয়াসিন, খবরদার কইলাম মিছা কথা কইবি না। আমার স্বামী এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, কেউই বিশ্বাস করবে না। আর আমি এরকম আচরণ আপনার লোকে করি নাই যাতে এই কথা আপনারা বিশ্বাস করবেন। দলিল লই আইছি। দেখে হায় আল্লাহ, উনি তো একদম ঠিক কথা কইতেছে। মহসিন, তোমার আব্বা মরে যাওয়ার সময় তো সব সম্পত্তি ভাইজান আমার লিখে দিয়ে গেছে। ও ইয়াসিন বাপ, তুই আমার এই কথা আগে কস নাই কেন? আগে তোমাকে কই নাই কারণ তোমাকে কষ্ট দিতে চাই নাই মা। তুমি আমার সৎ মা, যেটা আমি কোনোদিন মনে করি নাই। আপন মাই মনে করছি, পরিবারটা নিজের মনে করছি, একদম আমার নিজের পরিবার। আমার ভাই, সৎ ভাই না, আপন ভাই। আমার বোন, আমার ভাইয়ের বউ, ওইভাবেই দেখছি। সবার জন্য করছি যতটুকু পারছি, যতটুকু ক্ষমতা আমার ছিল। বুকে হাত দিয়ে কেউ কইতে পারবা কারো কোনো চাওয়া আমি কোনোদিন অপূরণ রাখছি? ঠিক আমি যখন বিপদে বললাম তখন তোমাকে চেহারা খুলে গেল, তোমরা দেখাইলা তোমরা কি। আমি যে একটা কুত্তা, আমি যে একটা রাস্তার কুত্তা, এটা তোমরা বুঝাই দিচ্ছ। আমার বউ একটা হাসা কথা কইছিল যে বিপদের সময় এই পরিবার আমার পাশে দাঁড়াইব না। আমি কথাটা বিশ্বাস করি না। আমার পাশে একজনই দাঁড়াইছে, আমার বউ। আমার বউ আমার সেবা শুশ্রূষা করছে, যার কারণে আমার পাওনা ভালো হয়েছে। বাড়ি আমার, সব সম্পত্তি আমার, সবকিছু আমার। গেট আউট! বেরাও, সবাই বেরাও। ভাইজান তুমি আমগো বাড়ি থেকে বাইর করে দিও না। আমরা বাড়ি থেকে বাইর হইলে কই যাবো, কই থাকবো? ভাবি, ও ভাবি, তুমি ভাইজানরে একটু বুঝাও না। মানে বোঝানোর কি আছে? আমার স্বামী যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। সে তোমাকে কত মায়া করছে, এমন কিচ্ছু নাই যে তোমাকে লেখা করে নাই। তোমাকে কথা ভাইবা নিজের সন্তান পর্যন্ত নিতে চায়। তোমরা যখন সে একটা বিপদে পড়লো তার বাড়ির থেকে বাইর করে দিলা। তোমাকে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তোমরা বাইরে যাও। ও বাজান, বাজান রে, আমারে তোর কাছে রেখা দে বাজান। আমি বুড়া বয়সে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না বাজান, আমি ঘুরতে পারবো না। এতদিন তো আমার কামাই খাইছেন, এখন নিজের পোলার কামাই খান। খাইতে গিয়ে দেখেন যে কেমন লাগে। আমি কাউরে রাখতে পারবো না। এই বাইরো, সবাই বেরো। একটা কথাও শুনতে চাই না আমি। সবাই বেরো, বাইরাও, জলদি বাইরাও, নাহলে খুব খারাপ কিছু হইব। কি হলো, আমি কথা কইতেছি শুনতে আসছো না? মান সম্মান নিয়ে জলদি বাইরাও। আসসালামু আলাইকুম। যান।
ও মা বাবা, আশা রে, আশা এদিকে আয় মা। ও মাগো, অনেক বেলা হয়ে গেছে, আমার কিছু খাইতে দে, আমার অনেক খিদা লাগছে রে মা। মা, ঘরে তো খাওয়ানোর কিছুই নাই, তোমার কি খাইতে দিমু কও? ভাইজান কামে গেছে, কাম থেকে আউনের পথে যদি চাল ডাল নিয়ে আহে তখন রাইন্দা তোমার খাইতে দিব। তাহলে এক গ্লাস পানি দে মা, খিদার জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না। ঠিক আছে মা। আল্লাহ, মা, ভাইজান আইছে। ইয়াসিন বাবা, তুই আইসিস বাজার, তুই আইসিস। তোমরা কোন অবস্থায় আছো এটা দেখতে চাইছি। আর অবস্থা বাজান, দিন দিন শরীরটা খারাপ হয়ে যাইতেছে, টাকার অভাবে ডাক্তারও দেখাইতে পারি না, ওষুধও খাইতে পারি না। তুই বাড়ি থেকে বের করে দেওয়ার পরে বুঝতে পারছি জীবন কত কঠিন, আর তুই আমাগো জন্য আল্লাহর কত বড় নিয়ামত আছিলি। মারে ডাক্তারের কাছে লয়ে যাস না মহসিন? সারা জীবন কোনো কাম কাজ করিনি, তোমার ঘরে বসে খাইছি। এখন কামাই রোজগার করতে যা বুঝতে পারছি টাকা ইনকাম করা কত কষ্ট। আমি ভ্যান চালাই, দিন মজুরের কাম করি, দুদিন কাম থাকে তো 4 দিন কাম থাকে না। মারে তো আমি ঠিক মতো খাওয়ানো দিতে পারি না, ডাক্তার তো আপু কেমনে। হ ভাইজান, বাড়িতে যতদিন আসছিলাম আপনি তো কোনোদিন আম করে না খাওয়ায় রাখেন নাই, আর কয়দিন পর পর আমার শাড়িও কিনা দিছেন। আর এখন এক কাপড় 15-20 দিন ধরে বইরা রয়েছি, আর কতদিন ধরে যে ভালো খাবার খাই না তার কোনো হিসাব নাই। কিন্তু আশা, তুমি এখানে কেন? তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকার কথা। ভাবি, আমার স্বামী যখন জানতে পারছে যে আমার বাপের বাড়ির সব সম্পত্তির মালিক বড় ভাইজান, আমি কোনো ভাগ পাবো না, ওই দিনই আমার বাড়ির থেকে বাইর করে দিছে। এর লিগেই আমি এখন এনে থাকি। আর জানো কি ভাবি, আল্লাহর বিচার আছে, আমার পিতৃ সমতুল্য বড় ভাইজান আমার বাড়িতে কয়টা দিন থাকতে চাইছিল, কিন্তু আমি তার ওই বাড়িতে থাকতে দেই নাই। আর এর লিগা ওই বাড়িতে আমারও জায়গা হয় না। থাক, তুমি আর কাইন্দো না। তোমার ভাইজান হাবিবের সাথে কথা বলছে, হাবিব তোমার সাথে সংসার করব। সত্যি কইতাছো ভাবি? ভাইজান, ভাবি কি সব সত্যি কইতাছে? হ্যাঁ, সত্যি কইছে।
আমি আজকে আইছি সবাই লইয়া যাও কি কইতাছস তুই 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 আমাকে হক গলতে বাড়িতে নিয়ে যাবি এত কিছুর পরে আরে আল্লাহর রাস্তায় একটা অনুরোধ মা, আমারে পর করে দিও না তোমরা। আমি তোমার আপন সন্তান, আমার খালি এমনি দেখো। আমার বোনটা যেন আমার আপন বড় ভাই এমনি দেখে, আমার ছোট ভাই জানি আমার আপন বড় ভাই এমনি দেখে। অসহায় তোমরা না, অসহায় আমি অসহায়। আমি বলতে পারি না কেউ, এই পরিবারটা ছাড়া আমি বাঁচবো না। আমি যে কয়টা দিন বাঁচবো এই পরিবারটা নিয়ে বাঁচবো, আর কিচ্ছু না। খালি আমি তোমাকে চাই, এটুকুই আমার চাওয়া, আর কিচ্ছু না। ভাইজান তুমি প্রমাণ করে দিলা বড় ভাইছে বাপের মতোই হয়। অথচ আমি তোমার লোক কত খারাপ ব্যবহার করছি, তোমার কত কষ্ট দিচ্ছি, তোমার আমি বাড়ি থেকে বাইর করে দিচ্ছি ভাইজান। ভাইজান ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। আরে ওই ওঠ ওঠ হইছে, এই অনেক মার খাবি কিন্তু। ওঠ ওঠ, মাফ করবি না। রঙে ঘ্রাণে স্বাদে ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। আর পোক্ত না তোর দাদারা বলের গাছ হিসাব আছে। কি হয়েছে? এই চাল গাছের মধ্যে যে আরেকটা রেড করে কলিটা বুঝতে হবে তাই না? ছেলে ভালো তোরা জোর করে আমাকে তাল গাছ কাইটা ফেলাবি, আর আমরা কি চাই দেখুন বাথরুম পুকুর পার সব তো হইবারে, আমরা বাথরুমে যাবো কেমনে? আমরা ওটাই চাই, তোরা যাতে বাথরুমে না যেতে পারো, পেট ফাটতে বড় সব কটা। তোরা বলে শান্তিতে খাইতে দাস না, শান্তিতে ঘুমাইতে দাস না, এখন শান্তিতে একটা বাথরুম গরম সেটাও কি করতে দিবি না? আজকে যে তোমাকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, এইটার প্রতিশোধ আমি নিব। ভালোই ভালোই রান্নাঘর থেকে বাইরে যা। আমি যাবো না, তোর আর তোর মাইয়াগো ক্ষমতা থাকলে আমার বাইক করে দেখা। তোরা আমার ভাইরে মারছস, আমার মারে অপমান করছস, এখন আমার সামনে তোরা কান ধরে উঠবস করবি। আমাকে মান ইজ্জত সব শেষ। তুমি আমার দুই মাইয়ার লেগে কারাতের মাস্টার রাখ। কারণ সে ব্যাকগ্রাউন্ড ডান্সার, মিউজিক শোনার পরে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। আব্বা আমাকে মারতেছে আব্বা। নাকি তুই আলমগীরের হাত ধরে আসছিস কেন? আমরা দুজন বিয়ে করে ফেলছি।